কৃষ্ণ আবার তিলক উঠে পালিয়ে যাচ্ছে কিন্তু কোথায়? হ্যাঁ, জগন্নাথের তিলক উঠে পালিয়ে যাচ্ছে। আর উঠে পালাচ্ছে, চাপ লেগে যাচ্ছে, মনে হয় চাপ পড়ে যাচ্ছে, ওটার উপর বারবার ধাক্কা খাচ্ছে। জগন্নাথের তিলক চাপ, মনে হয় রূপোর তিলকটা করা আছে না, তিলক দেখাই যাচ্ছে, মুঠোকে ঢুকে যাচ্ছে, তিলকই দেখা যাচ্ছে, ওই জন্য তাকে কমেছিল কে করে। हरे कृष्ण 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 हरे राम राम কৃষ্ণ नमस्ते नमसिंहाय नारायण नमस्कृत्य देवी सरस्वती वैष्णव ततो জয় শ্রীনিবাস। देवर्षि आश्रमे गर्भवती मामार माता তিনি গর্ভের মঙ্গল ইচ্ছা এবং ইচ্ছা প্রসবে এবং স্বামী আর নিজের ইচ্ছা অনুযায়ী প্রসব কামনা করে পরম ভক্তি সহকারে দেবর্ষি পরিচর্যা করতে লাগলেন। পরম দয়াল ঋষি নারদ আমাকে উদ্দেশ্য করে নীরদ আমার মাতাকে ইচ্ছা প্রসব ও হিংসা রহিত বিশুদ্ধ আত্মধর্মের কথা, আত্মবিবেক জ্ঞান উভয় প্রদান করে। দীর্ঘকাল হয় স্ত্রীলোক বলে আমার মাথা সেসব উপদেশ সিটিপটে নাই। সে লোকরে কিন্তু আমি ভুলিনি, আমার সব মনে আছে। ভবতামপি ভূয়ানি যদি শুদ্ধ শ্রদ্ধতে বচা বৈশারদিধি শ্রদ্ধাত শিবালানঞ্চ মেরথ। ভবতামপি তোমরাও যদি
আমার কথা তোমাদের শ্রদ্ধা বিশ্বাস, তাহলে বিস্তারিত বুদ্ধি শ্রদ্ধা শ্রদ্ধা দ্বারা বুদ্ধি বিশারদা, বুদ্ধিকা সার গ্রহণে সার দানের যোগ্যতা লাভ, শ্রদ্ধার দ্বারা, শ্রদ্ধা শব্দের বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় নিশ্চয় বিশ্বাসে হচ্ছে শ্রদ্ধা। ওই শ্রদ্ধার দ্বারা চিত্ত পরমার্থ কথা বা আত্মতত্ত্ব ভগবত তত্ত্ব ধারণ করবার যোগ্যতা লাভ করে, না হলে সকলে ধারণ করতে বেটি বুঝবেও ঠিক, কপুরের মতো ঘুষ উড়ে চলে যাবে আর কিচ্ছু থাকবে। এই জন্যে এই বিশ্বাসটা কি মানে পূর্ব ভাগ্য অনুসারে একজনের হয় না এটা ভাগ্য কার হয়? কার ভাগ্যর জন্য ঠিক নয়, এটা চেতনের স্বতন্ত্রতা। ইচ্ছা করলে ওটাকে শুনবার জন্য যত্ন দিতে, এটা যত্ন দেওয়া শ্রদ্ধা। আর শ্রদ্ধা বিশ্বাসটা পূর্বজন্মের স্বীকৃতি দরকার। পূর্বজন্মে যার যত প্রবল স্বীকৃতি আছে, বিশ্বাসটা প্রবল, শ্রদ্ধাটা দৃঢ়। স্মৃতি অল্প থাকলে আর দুষ্ট গ্রহের প্রভাব থাকলে পারবে না। আমি ভাবি হেন কর্ম না করিবার বিধাতা করাই কর্ম। কেন এই গ্রহগুলো দুর্বল, গ্রহগুলো তাই করতে দেয়। ইচ্ছা করলে কি হবে? ইচ্ছা করলেও হয় না। দুর্বল গ্রহগুলো তাকে করতে দেয়। এই জন্যে শ্রদ্ধা যদি হও, শ্রদ্ধালু হও, তবে চেতন তো চেষ্টা করবে কিছুটা, যেখানে কিছু হচ্ছে না অনেকটা হবে, চেষ্টা করতে হবে। অর্থাৎ স্ত্রী বালক দিকেরও শ্রদ্ধাবশত, এর আত্মা অনাত্মা সম্বন্ধে যে বিবেক, জন্মাদ্যা শরীরে ভাবা দৃষ্টা দেহস্বনাত্মা ফলানামিব বৃক্ষস্য কালে নিঃস্বর মূর্তি। ঈশ্বর মূর্তি যে কাল, তার দ্বারা দেখা যায় একটা বীজ অঙ্কুরিত হয়, তারপরে ধীরে ধীরে বড় হয়, শাখা শাখা পল্লবিত হয়, তারপরে সেখানে ফুল ফল সব কালে দেখা যায়। মাত্র অঙ্কুর থেকে শুরু করে ঈশ্বরমূর্তি কালের অলৌকিক ক্ষমতা, কি সুন্দরভাবে ধীরে ধীরে সম্পূর্ণটা প্রকাশটা। সেটা জন্মার্থে শরীরে ভাব, ছটা ভাব: জন্ম, স্থিতি, বৃদ্ধি, অপক্ষয়, পরিণাম, ধ্বংস। প্রত্যেকটি বস্তু বা জীব এখানে সৃষ্ট বস্তু মাত্রে এই ছয়টা ভাব আছে। জন্ম হওয়ার পর যে অবস্থায় জন্ম হচ্ছে সেই অবস্থাটা স্থিতি, তার উপরে বৃদ্ধি, সেইটা থেকে তখন বাড়তে আরম্ভ। বৃদ্ধি, জন্ম, স্থিতি, বৃদ্ধি। আর অপক্ষয়, কোনো সময় আবার রোগ ব্যাধি বা কিছু একটা ধরে গেলে যেভাবে বৃদ্ধিটা একটু সেগুলো কমে যায় বা স্তব্ধ হয়ে যায় সেইখানকারই।
এটাকে অপক্ষয় বলে। আর একটা পরিণাম, পরিণাম হচ্ছে অবস্থান্তর, পরিণতি, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিণত হওয়া, এর নাম পরিণাম। পরিণাম আর ধ্বংস, এই ছটা যে ভাব, ওটা দেহি, যে দেহটা আমরা ধারণ করেছি, এই দেহটার 6টি ভাব আছে। আত্মার নয়, আমি যে আত্মা এর মধ্যে রয়েছি, এই 6টি যে ভাব, এটা আমাদের দেহে, কিন্তু আত্মাতে এই 6টা ভাব নাই। বৃক্ষ যেমন কালিতে ধীরে 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 6টা ভাব দেখা যায়, সেই রকম দেহেরও সেই আত্মাতে সে 6টা ভাব নাই। তাহলে আত্মা কিরকম? এই আত্মার স্বরূপটা কিরকম সেইটা বলতে গেছে। আত্মা নিত্য, অব্যয়, এক, ক্ষেত্রজ্ঞ, আশ্রয়, অবিক্রিয়া, সদৃক, হেতু, ব্যাপক, অসঙ্গ, অনাবৃত, এতই দ্বাদশ বিদ্বান আত্মন লক্ষণই গুণে পরে অহম মমেত্ব অসদ্ভাব দেহাদ মুহূর্তম। কি বললেন? বললেন আত্মা নিত্য, মানে উৎপত্তি বিনাশ শূন্য, এক নিত্য, অব্যয়, সাক্ষী, সাক্ষীশ্বর, কিছু করে না, তার উপস্থিতিতে এই সমস্ত কার্যগুলো, দেহের যে কার্যগুলো দিয়ে দিই, 6টা কার্য। পরমাত্মায় বলছে না জীবাত্মাকে বলছে? এটা হ্যাঁ, পরমাত্মাকে বলছে না জীবাত্মাকে বলছে? এই দ্বাদশটা লক্ষণ দেহকে জীবাত্মা, জীবাত্মা জন্ম তো জীবাত্মা এখানে আসছে, তার উদ্দেশ্য। শুদ্ধ, এখানে কোনো জিনিসে আটকে যাবে না, আকৃষ্ট হবে না। এই শুদ্ধতা আত্মাতে আছে, দেহ মনেতে নেই। দেহ মন পরিবেশ যেমন হবে, মনটা, বুদ্ধিটা, দেহটা শুদ্ধ, সেই ভাব হবে, কিন্তু আত্মাটা হবে, আত্মা একই ভাব, শুদ্ধ। এই শুদ্ধতা আত্মাতে আছে, দেহেতে নেই, মনেতে নেই, বুদ্ধিতে নেই। অবস্থা সঙ্গে সঙ্গ অবস্থা, পরিবেশ, সেই অনুযায়ী শরীর, মন, বুদ্ধি পরিবর্তিত হয়। এক ভগবানকে বলা হয় একমেव अद्वितीय, অদ্বিতীয়। এক কিরকম? যেমন আমার এই শরীর আছে, এক নয়, হাতটা আলাদা, চোখটা আলাদা, কানটা আলাদা, মুখটা আলাদা, পা আলাদা, পেট পিঠ আলাদা, সব আলাদা, অনেক অনেক। আমি একজন রাম শ্যাম যোগী, একজন লোকটা আমি এক, কিন্তু আমাকে দেখতে গেলে অনেক রকম দেখতে হবে। আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পিঠ আছে, পেট আছে, অনেক। কিন্তু আত্মা এক, তার এই ধরনের কোনো শারীরিক আলাদা স্বতন্ত্রতা নেই, আলাদা নেই, তার কোনো আকৃতি নেই, তার নিরাকার নেই, আকৃতি আছে।
যে আকৃতি থাকে চোখ কান নাক থাকলে অনেক হবে, তাই এ কত রইল না, চোখের যা কাজ, কানের যা কাজ, নাকের যা কাজ, মুখের যা কাজ, হাতের পায়ে যা কাজ, সমস্ত কাজ সবটাতে হচ্ছে। সেই জন্য আকৃতিতে নানা হলে কি কাজই এক। এটা চিনি পুতুল, তার যে কোনো জায়গায় জীব দিলে মিষ্টি লাগে, সবটাই মিষ্টি। যার অন্যরকম ভাবনা কি সেই প্রকার চেতনটা এইরকম, সবটাই যখন চেতন মানে জ্ঞান, জ্ঞানময় শরীর যদি সব সর্বত্র একই কাজ, যেমন মনটা আমাদের এক, মনটা দুই নেই। দেখো ওই মনেতে একসঙ্গে দেখা, শোনা, গন্ধ, স্পর্শ একসঙ্গে সে নিচ্ছে, তার সর্বমনটা দিয়ে একসঙ্গে সবটা অনুভব হচ্ছে। শরীর আত্মাটা এটা আত্মার আভাস, আত্মার আভাস বলে আত্মার গুণটাই মনে ধরা হয়। আমি যে কীরকম, আমার স্বরূপটা যে কীরকম সেটা জানবার জন্য আমি মনই ধরা, মনের আচরণ আমি সব দেখে আত্মারই আভাস হবে। সেই জন্য আত্মাটাই একই মনে, যেমন তার কোনো অংশ নেই, ভাগ নেই, সেই মনেটি একসঙ্গে সব যুগপথ দেখা, শোনা সব একসঙ্গে হচ্ছে। এই একটা বস্তুতে একটা পাঠ সবটা সে কী করে গ্রহণ করছে, এইটাই হচ্ছে চেতন বা চেতনের এই অচিন্ততা, অচিন্ত অচিন্তযোগ্য, সেটা তর্কের দ্বারা বুঝে যাবে, করা যাবে কী করে হচ্ছে, হচ্ছে হবে, সেই যোগ্যতা আত্মার আছে। এই যে এক ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ যেই এই যে শরীরের ক্ষেত্র, পা থেকে নখ থেকে চোখ পর্যন্ত কোথায় কী হচ্ছে সেসব জানে, সব অনুভব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক ক্ষেত্র আর আশ্রয় সর্বাধার, আত্মা সমস্তটার কার্য, মানে আমার শরীরের সমস্তটা কার্যটা সে ধরে রেখে দিয়েছে, আত্মাতে ধারিত আছে। দেখা, শোনা, গন্ধ গ্রহণ ইত্যাদি যত রকমের কার্য শারীরিক আছে সব আত্মা সবটাই ধারণ করেছে, তার দ্বারা এইগুলো সংসারিত হয়েছে। আশ্রয় অবিক্রিয়া, এটা বিকার হয়, এখানে সর্ববস্তু পরিবেশ অনুযায়ী অবস্থা অনুযায়ী বিকৃত হয়, কাল অনুযায়ী বিকৃত হয়, আত্মা কখন বিকৃত হবে, একই ভাব নির্বিকার। সাদ্রিক স্বয়ং প্রকাশ, আমার শরীরের মধ্যে কোথায় কী হচ্ছে আলো নিয়ে দেখতে হবে না, কিন্তু সে দেখছে এখান থেকে, সর্ব শরীরটা দেখতে পাচ্ছে কোথায় কী হচ্ছে। সব প্রকাশ, স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করবার জন্যে অন্য কিছু যন্ত্র দরকার, স্বয়ং প্রকাশ। হেতু, হেতু মানে কারণ, যাবতীয় কার্যের কারণ হচ্ছে সেই আত্মা। আত্মাকে উপলক্ষ করে শরীর আদি যাবতীয় যে সব প্রকাশগুলো সেগুলো হচ্ছে আত্মাকে উপলক্ষ। হেতু অসঙ্গ, অসঙ্গ কারোর সঙ্গে থাকলে তারটা তাকে প্রভাব বিস্তার করবে না,
একটু সাউন্ড কম হচ্ছে মনে হয়। সঙ্গ কাকে বলে? কারোর সঙ্গে গেলে তার মতো হয়ে যায়, তার মতো হয়ে যায়, একে বলে সঙ্গ। অসঙ্গ যেখানে থাকে তার মতো হয়। যেমন ছাগল কুকুর ভেড়া জন্ম হয়েছে, আত্মাটা ছাগল কুকুর ভেড়া হয়নি, সে আত্মাটা চেতন সেইভাবে আছে। মানুষ হলে মানুষ দেবতা হয় ওই সেইভাবেই থাকে। সে কখন মানুষাকৃতি বা কুকুর পশুকৃতি আকৃতি দেবতা আকৃতি হয় না, আত্মা আত্মাই থাকে, এগুলো বাহ্য আকৃতি। এই জন্যে এগুলো সবই হেতু কারণ অসঙ্গী এবং অনাবৃত, একে আবৃত করা যাবে না। লোহাকে জল করে তারপরে ঢেলে দিলে সে বেরিয়ে চলে যাবে, ঢাকা দেওয়া যাবে না। আত্মা ঢালাই করে লোহার মধ্য দিয়ে বেরিয়ে চলে যাবে। আত্মাকে অসংখ্যাকে অনাবৃত। এই যে কটা গুণ বললাম, এটা হচ্ছে আত্মার 10টা না 12টা 12টা। এটাই দ্বাদশভীর বিদ্যান। এই 12টা 12টা গুণ আত্মার জেনে, লক্ষণ জেনে পরে অহং মামাত্রি যে দেহটাতে আমি, এই দেহটা এরকম বুদ্ধি আছে, এই অসৎ ভাবটা ত্যাগ করে। কিন্তু দেহেতে এটা নাই, দেহে যে ভাবগুলো আত্মাতে নাই, এইটা জেনে সে দেহেতে আমি যে ভাবটা পরিত্যাগ করে। কেন দেহটা বিকৃত, আমি চাই না বিকার হোক, সে বিকার হয়ে যাচ্ছে। আমি চাই না দুর্বল হতে, দুর্বল হয়ে যাচ্ছে। আমি চাই না জেগে থাকতে, সে জেগে থাকছে, ঘুমাতে দিচ্ছে না, ঘুম আসছে না। এই জন্যে দেহটা আমার মতো নয়, আমার ইচ্ছা মতো চলে না। বুঝতে হবে এ আমার নয়, এ আলাদা। সেই জন্য দেহের প্রতি যে আমি, এই যে মমতা, করবে। ব্যাপক শব্দটাকে ধরে বলতে যাবে। ব্যাপক সর্বশরীর অবস্থান, সে আছে এক জায়গায়, কোনো একটা জায়গায় তো আছে, তার সেইখানে থাকবে, অন্যদিকে থাকবে না, দেখা যাচ্ছে চুল, পায়ের নখ থেকে চুল পর্যন্ত কপালি ঘটনাই দিয়েছে। হ্যাঁ, সব ব্যাপারটা বলতে ব্যাপক মানে বিস্তারিত, ব্যাপক আর এক্সটানিষ্ঠিত দুটো আলাদা না। এক জায়গায় থাকা আর ব্যাপক থাকা। এক জায়গায় ধরে আমি এইখানে বসে আছি, বাইরে নেই, কিন্তু সে এইখানে বসে থেকে সবটা সব দিকে আসে। হৃদয়ের মধ্যে হয়তো আত্মা বসে আছে, পায়ের মুখ থেকে চলুন কিন্তু সব দিকে যেখানে কিছু হচ্ছে সুন্দর করছে, বসে আছে এক জায়গায়। একে ব্যাপক। হ্যাঁ, তিনি সর্বত্র আছে, ভগবান ব্যাপক, সর্বত্র আছে, কোথায় নেই, সব দিকে আছে। আর বস্তু বলতে গেলে জড় বস্তু সম্বন্ধে আমাদের ধারণা কোনো এক জায়গায় থাকলে আরেক জায়গায় থাকবে না, এটা হলো বস্তু, জড় বস্তু ধর্ম। চেতনের ধর্ম কি? এক জায়গা থেকে একটা যোগী এখানে বসে আমেরিকায় কী হচ্ছে বলতে এই ব্যাপকতা। যদি আত্মা আসে, ক্ষুদ্র চিৎকণ আত্মা, তবে সে দ্বারা সে এমন ব্যাপকত্বটা, তার ব্যাপকতা আছে শরীর, সেটা আমাদের অযোগ্যতার জন্য, মায়া যোগ্যতার জন্য, সেটা আমরা বুঝতে পারছি। তুমি যখন মায়া দিয়ে তাই ছেড়ে দিয়ে তপস্যা করবে, সত্যি তার যোগ্যতাকে প্রকাশ করবে। এখান থেকে আমেরিকায় কী আছে সব বলবে, কোথায় কী হচ্ছে সর্বত্র
ব্যাপারটা যেমন বিদ্যুতের ব্যাপারটা আমেরিকা এখান থেকে কত দূরে আছে, তার সঙ্গে একসঙ্গে কথা বলছে, 1 সেকেন্ড দেরি হচ্ছে। কী করে হচ্ছে? বিদ্যুৎটা কথা আছে সর্বত্র সমান, সেখানে হলে এখানে হচ্ছে একসঙ্গে, একেবারে ব্যাপক। ওখানে কথা বলছে আর এখানে শুনছি, অবশ্য ডিস্টেন্স কত দূর। কেন বিদ্যুৎটা এমন শক্তি যে যুগপৎ একসঙ্গে আছে, সেখানে হওয়া মাত্র এখানে হচ্ছে। এ যদি জড় বস্তু জড় বিদ্যুতের ক্ষমতা থাকে, তাহলে আত্মার ক্ষমতা থাকে, এবং ওর চেয়ে তো আত্মা বিদ্যুৎ এটাও স্থূল, কিন্তু বিদ্যুতের চেয়ে আত্মা আরো, আত্মা কিরকম ব্যাপক, এরকম সর্বব্যাপক। এই লক্ষণগুলো জেনে, এই 12টি লক্ষণ জেনে দেহের প্রতি যে আমি অহংভাব, এই যে মোহ ত্যাগ করে, দেখা প্রহ্লাদের গুণ, জ্ঞান কত, আত্মতত্ত্ব সম্বন্ধে কিরকম প্রহ্লাদ জ্ঞান। সাধারণ মানুষ স্বর্ণা যথা গরাবসু হেমকার ক্ষেত্রেষু যোগৈস্তদভিজ্ঞ আপনুয়া ক্ষেত্রেষু দেহেষু তথাত্মযোগী রধ্যাত্মবিদ ব্রহ্মগতি লভেত। বলছেন কি করে এটা জানা যাবে? আত্মার যে এইরকম যোগ্যতা, এইরকম গুণগুলো আছে, কি করে ভালো করে বুঝে যাবে? বলে যেমন স্বর্ণ মাটি থেকে সোনা তুলে, পাথর থেকে, গ্রাবসু, হলদে পাথর কিছু আছে, মাটির ন্যায় শক্ত হলদে পাথর, কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে, বিরাট ক্ষেত্র জুড়ে হলদে পাথর পাওয়া যায়। সে পাথরকে গুঁড়িয়ে জল করে তাকে তাপ দিয়ে তার মধ্যে থেকে সোনা বাড়তে পারে। পাথর মাটি মিশ্রিত এক প্রকার হলদে বস্তু দিয়ে, তার থেকে তাকে গলিয়ে জল করে শুকনো করে তার ভর্তি থেকে সোনাকে বার করে। যেমন হেমকার স্বর্ণটাকে এইভাবে বার করে, আর যদি সোনা গলায় নাকি সেখানে লোহা টোহা কি দেয়, রূপো দেয়, অনেক কিছু দেয় তাকে, লোহা দেয়, লবণ দেয়, হ্যাঁ রূপও থাকে, লবণ দিয়ে থাকে, বা লোহা থাকে, সব আলাদা হয়ে যায়, সোনা আলাদা হয়ে যায়। লোহাও লাগে, লোহা বা তামা, লবণ লাগে। সেই জন্যে সেই প্রকার ক্ষেত্রে যোগ শতভিজ্ঞ আপনি এই অভিজ্ঞ ব্যক্তি এইভাবে বিচারের দ্বারা প্রত্যক্ষ অনুমান করে, প্রত্যক্ষ করে এবং সেইটাকে বিচার করে অনুমান করে আত্মতত্ত্ব ক্ষেত্রেষু দেহেষু তথা আত্মযোগে অধ্যাত্মবিদ ব্রহ্মগতি লাগে, যেন ব্রহ্মস্বরূপটা কীরকম, এই জন্য অধ্যাত্মবিদ এটা জানতে পারে। আত্মবিদ সে ব্রহ্মস্বরূপ জানতে পারে। অষ্টৌ প্রকৃতয়া প্রোক্তস্তয় এব হি তদ্গুণা বিকারা ষোড়শাচর্যৈ পুমানেক সমন্বয়। বলছেন যে অষ্ট প্রকৃতি, সেটি আপনি বলব মন বুদ্ধি অহংকার, আটটা প্রকৃতি। অষ্ট প্রকৃতি, প্রকৃতি সত্তাদি, একাদশ ইন্দ্রিয়, সত্তাদি 3টা গুণ, 11 3 16। এই 16 বিকার
বিষয়ে পরম পুরুষ আত্মা পরমাত্মা একমাত্র সাক্ষী রূপে বর্তমান আছে। এই যে ক্ষুদ্র চিৎকণ যে আত্মাটি আমি, আমার উপরে এই 16টি বিকার কার্য করছে, এটা আমি বুঝতে পারি না, কিন্তু পরমাত্মার কাছে থাকে, তিনি সব দেখেন। এই যে 16টা বিকারে আমি বিকৃত হচ্ছি, ভাবে বিকৃত হচ্ছে, আত্মারও বিকার হবে না বলে পরমাত্মা এটা দেখেন। এই 16 বিষয়ে পরম পুরুষ আত্মা একমাত্র সাক্ষী রূপে বর্তমান আছে। তার সাক্ষিত্বে এই যে জড় যে 16টা বিকার, এটা আত্মার উপরে কার্য করছে বা কাজ করছে, এটা একমাত্র পরমাত্মা আছে বলে তা হচ্ছে। এই বিকারটা বা একরকম হবে না। যার যেমন রুচি, সংস্কার, প্রারব্ধ, 16টা বিকার সেইরকমই হবে, গুণপ্রয়ের উপরে নির্ভর করে। ত্রিগুণের উপরে নির্ভর করে। কারো তামসিকভাবে হবে, কারো সাত্বিকভাবে হবে, কারো রাজসিকভাবে হবে। এটা পরমাত্মার সাক্ষী থেকে তার ভাব অনুযায়ী পরমাত্মার দ্বারা এটা পরিবর্তিত হয়। কিন্তু আশ্চর্য, পরমাত্মার যে যোগ্যতা কি থাকে, একই যা জীব, একই মানুষ, প্রত্যেকে স্বভাব, সংস্কার, প্রারব্ধ মিলে তার চিত্তের ব্যবহার ইত্যাদি বা বিকারগুলো সব আলাদা। সাত্বিকে সাত্বিক হতে হবে, রাজসিক তামসিক। এটা কি করে হবে? পরমাত্মা দ্বারা। পরমাত্মা শব্দ করা হচ্ছে, সেই একই পরমাত্মা ভিন্ন ভিন্ন দেহে আছে। একই পরমাত্মা ভিন্ন ভিন্ন দেহে কি করে ভিন্ন ভিন্নভাবে করছে, রাষ্ট্র অচিন্ত। অথচ যে যার হচ্ছে সে জানে না। আমি সব কর্ম করে এসেছি, আমি জানি না কি কর্ম করা আছে, কি সংস্কার করা আছে তো জানি। সব সংস্কারের কর্ম, স্বভাব, রুচি পরমাত্মাই প্রকাশ করছে। আমি জানি না কি কি আমার আছে, আমি কি কি স্বভাবে কার্য করে এসেছি, আমি জানি না। পরমাত্মা জানে, সেই রকম স্বভাব হচ্ছে পরমাত্মা, সেই স্বভাব সেই রকম সব কিছু। অদ্ভুত ব্যাপার, ভাবলে মাথা ঢুকবে না, চিন্তা করতে পারে কি করে সম্ভব। ঠিক পরমাত্মা তার সেই, শুধু মানুষ নয়, পশু পক্ষী, কীট পতঙ্গ, তাদের যে স্বভাবগুলো সব তার দ্বারা প্রকাশিত। তার করবার কিছু ক্ষমতা নেই। তার কারণে সেই পোকাটা, সেই পিপিলিকাটা কোথায় গেলে তা সেই খাবারটা পাবে, তার ব্যবস্থা করা আছে। ওকে চালিয়ে নিয়ে ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইটা পাইয়ে দেবে। সে মতিটা দেবেন উনি, তো ওই দিকে চালাবেন, সে ওই দিকে যাবে। তার তো বিচার নেই, জ্ঞান নেই, কিছু নেই। পশু পক্ষীরা কি ভগবান তাদের চালিত করলে তার যেখানে যা প্রাপ্তি আসে। কোথায় গিয়েছে, বেশ লাঠি ঘা আছে, কোথায় উত্তম খাদ্য আছে, এসব যা কখন কোনটা তার প্রাপ্তি হবে, উত্তম লাঠি ঘাট প্রাপ্তি আছে, ওইখানে নিয়ে যাবে। লাঠি ঘা খাবে। কোথায় উত্তম খাদ্য আছে, ওখানে নিয়ে যাবে উত্তম খাদ্য। এসব খাদ্য একটা নয়, অনন্ত অনন্ত প্রাণী। প্রত্যেকের আলাদা আলাদা সব কার্যগুলো এই একজন। কি করে এটা হচ্ছে? একজনের শক্তিতে এটা হচ্ছে। আর যারা দেবতাগুলোকে রেখেছে সেই সেই কাজগুলো করাবার জন্য। কিন্তু কাজের প্রেরণা সত্যি ওখান থেকে আসে, আত্মা পরমাত্মা। জন্যে আচার্যগণ এই আত্মাকে একমাত্র পরমাত্মাকে সাক্ষী রূপে
বর্তমান আছেন, এটা সব বলে থাকে কপিরাজি আচার্য। একমাত্র আত্মাই, পরমাত্মাই সমস্তেরই মূল। সব দেহস্থ সর্বসংঘাত জগত তস্থু রীতি বিধা অতৈব মৃগপুরুষ নেতি নেতি অতত্ত্বজন। দেহস্থ সর্বসংঘাত, এ দেহটা সর্বসংঘাতেতে আছে। এতে আছে বৃদ্ধি আছে, ক্ষয় আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, প্রসন্নতা আছে, উৎসাহ আছে, কত রকমের সংঘাত এই দেহেতে। দেহস্থ সর্বসংঘাত, যত রকমের সংঘাত এই দেহটা সব সংঘাত। দেহতু সর্বসংঘাত জগৎ তুষ্ঠু, এই জগৎ মানে জগৎ গচ্ছতি জগৎ। এই যে জগৎটা দুটো আছে, সংঘাতটা দুজনের, একটা স্থাবর, একটা জঙ্গল। মানে যারা চলে হেঁটে বেড়ায় তাদের, আর যারা স্থির হয়ে থাকে গাছপালা, এই দুয়ে। কিন্তু সংঘাতটা দুজনেরই হচ্ছে, দুজনের দেহে সংঘাত। ওদেরও দেহ বৃদ্ধি হচ্ছে, শুকনো হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, নানা রকম। কখনো উৎফুল্ল হয়েছে গাছটা, এখন জলভাবে শুকিয়ে যাচ্ছে, সব। এই যে স্থাবর জঙ্গম দুইটি যে শরীর এই পৃথিবীতে আছে, এই দুইটি শরীরই সর্বসংঘাতময়। এই শরীর অত্রই বা মৃগপুরুষ, এইটা বিচার করে নেকি এইটা আত্মা হতে পারে না, এইটা আত্মা হতে পারে না, এইটা এসব জড়, এইসব জড় নয়, এটি নয়, এটি নয়, এটি নেটি নেটি অতত্ত্বজন। এই জন্যে আত্মা থেকে শরীরটাকে আলাদা করে এইরকম বিচার করে, নেটি নেটি বিচার করে শরীরটা থেকে আত্মাকে আলাদা করে। অন্যায় ব্যতিরেকেন বিবেকেন উষদাত্মা স্বর্গস্থান আমনায় বিম্বিশ্বরভি রসত্তর। বলছেন যারা শরীর থেকে মুক্ত হবার ইচ্ছা আছে, এই শরীরটা থেকেই নিজেকে মুক্ত করবে, এরকম ইচ্ছা নিকান্ত অন্যায় ব্যতিরেক ভাবে স্থির ছিল। অন্যায় এবং ব্যতিরেক, অন্যায় হচ্ছে এখানে পঞ্চম না, খিতিয়াপটে এর অন্যায়টা। ব্যতিরেক এই পাঁচটা কত রকম হয়েছে, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা শরীর, কত শরীরে আবার কত রকমের, চোখটা অন্যরকম, কানটা অন্যরকম, নাকটা অন্যরকম, এদের কার্যকারিতা আলাদা, এদের স্বরূপ আলাদা। এসব অন্যায় এবং ব্যতিরেক ভাবে অন্যায়টাকে জেনে সেই অন্যায়টা মানে মোক্ষ, যেটা নাকি পজিটিভ, তার যে নেগেটিভ দিকগুলো, তার যে ব্যতিরেক দিকগুলো সব বিচার করে জানবে যে অন্যায়টা বিকৃত হয়ে এতগুলো ব্যতিরেক হয়েছে, কিন্তু আত্মা আমি তো ঠিক আছি, আমি বিকৃত হয়ে অর্থাৎ আত্মাকে জেনে নেবে। দেহের অন্যায় ব্যতিরেক বিবেকে ওষনা, যে অন্যায় ব্যক্তিভাবে বিবেকে উষনা, এই বিবেকগুলো উষতা, বিবেকগুলো যোগ্যতা, বিবেকগুলো মূল্য। বিবেক মানে বিচার ক্ষমতার মূল্য, এই মূল্যের দ্বারা তাকে বুঝতে হবে। সদাত্মারা বিবেকের দ্বারা
এটাকে বুঝতে হবে, বিবেক থাকতে হবে, বিচার ক্ষমতা। বিবেক থেকে আসবে? বিবেক বিবেক তো ঘুমিয়ে আছে একটা জায়গায়। বিবেক তো সকলের মধ্যে আছে। বিবেক কার আসবে? বিবেক সেই ব্যক্তিরই আসবে যার নাকি কর্তব্যবোধ কট্টরভাবে রয়েছে। বিবেক তারই, যাতে কর্তব্যের গলদ আছে, তা বিবাহ কি করে? কর্তব্য এটা করবে না, সেটা ঠিক ডাইরেক্ট ভাবে যেটা করার, যে লক্ষিত বলি সেটা যেতে পারবে না, দোদুল্যমান হয়ে যাবে। এই জন্য সে ধরতে পারবে। এই কর্তব্য বোধটা কোন জায়গা থেকে আসে? সব যে কর্তব্য জীবে নিজস্ব ব্যাপার, কর্তব্য নিজস্ব কর্তব্য। সে কর্তব্যবোধটা যদি তার ঠিক না থাকে, তাহলে তার বিবেক হবে না, তার বিবেক কিছু দোদুল্য মাত্র। কর্তব্যবোধটা কাঠে মানে এই যে শীল করা বলে, এই শীল করার কর্তব্য, মানে এটা জীবকে নিজেকেই করতে হবে। শীল করার মতো কর্তব্য। ওই কর্তব্যবোধ কি করবে? ওই ঠিক জায়গাটাকে নিয়ে যাবে। আর যদি বিকল্প থাকে, ঠিক একটাতে নিশ্চিত না, তাহলে তার হতে পারে না, বিবেক হবে। সেই জন্য বিবেক ছাড়া এটা ধরতে পারবে। আর বিবেক তারই আছে যা নিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ। কর্তব্যনিষ্ঠ ব্যক্তি বিবেক প্রাপ্ত। বিবেক একটা ভয়ানক জিনিস। বিবেকই একমাত্র দেহ থেকে আলাদা করতে হবে। মানে বিবেক বিবেকই দেহ থেকে আত্মাকে আলাদা করতে হবে, আর কোন রকম করা যাবে না। বিবেকটাকে তাহলে মনুষ্য বিচার দ্বারাও হবে না, বিচারের দ্বারা হবে না, কম্পিউটারে হবে না, ওর দ্বারা হবে না। কেবলমাত্র কর্তব্য বুদ্ধি তাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। যেমন সারাদিন চেষ্টা করে আলমুনি পারলো না বাঁধতে, কি করলেছে তার তোমার হলো না। আমাকে নিশ্চয় হচ্ছে গুরুদেব বলছে জল আটকাতে, এ কাজটা তোমায় করতে হবে, কিন্তু কত হলো না, তাহলে আমার তো সবটাই হয়ে যাবে। গুরুদেবের আদেশটা তোমাকে পালতেই হবে। চিন্তাটা কী করে পারবে? তাহলে শুয়ে পড়বে। আমি তো আটকাই তো, কিন্তু আটকাতে বলেছে, কতক্ষণ আটকাবো বলে? বলেছে তুমি জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা আটকাও, কে শুয়ে পড়ে কিছুটা আটকাই। তার কথা, তার গুরুদেবের কথা রক্ষে হবে, আদেশ পালন শুয়ে পড়ল, সে জলকে আটকাতে হবে। সে এই প্রকার কর্তব্যে কর্তব্য পালন, তার যে নিষ্ঠা, এর যে আপনার বিবেক দাঁড়িয়ে গেল, বিচার ক্ষমতা স্থির হয়ে গেল, তখন সে কী করবে? যা কিছু আত্মা সম্বন্ধে জানবে সেটা প্রত্যক্ষ অনুভব করবে, তাহলে বুঝতে পারবে। শুনতে মাত্র বুঝবে, ভালো লাগবে, কিন্তু তার ক্রিয়া হবে না, তার মধ্যে ক্রিয়া হবে না। বিবেকটাকে তাহলে মনুষ্যত্ব বলা হচ্ছে। বিবেকটাই তো মনুষ্যত্ব। পশুত্বের মধ্যে মনুষ্যত্ব তো বার্তায় থাকে। এইটাই তো মনুষ্যত্ব। মনুষ্যের বিবেক আছে, অর্থাৎ বিচার ক্ষমতা আছে, পশুটা নেই। যাদের ওরকম যে বিবেক বিচার হয়নি, ক্ষমতাটা যদি কাজে লাগে তাহলে সে মনুষ্য। বিচার ক্ষমতা যদি কাজে না লাগায়, মনুষ্যত্ব কোথায়? যেখানে মনুষ্যত্ব নেই, বিবেক নেই। যেখানে বিবেক নেই, সেখানে আত্মার সঙ্গে বুঝবি কী করে? আত্মা তো এরকম হতে পারে না, হতে পারে নয়। আত্মা তো স্থির বস্তু,
যাহা সত্য, হ্যাঁ সেইটাই, যথা যেটা সেইটাই, সেখানে তো বিকল্প নেই। কিন্তু এখানে তো আমার চিত্ত বিকল্প করা স্বাভাবিক, আমার যে চিত্ত বিকল্প করছে, কিন্তু চেতন যে আত্মা তার তো বিকল্প নেই, সে একটাই, স্টিল একটা। তাহলে বিকল্প যে বুদ্ধিটা, যে মনটা বিকল্প করছে বা যে বুদ্ধিটা বিকল্প করছে, সে স্টিল যে আত্মা, তাকে বুঝবে কী করে? বুঝতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক এ যদি ঠিক তাই হয় তাহলে ধরে যাবে, বড় কঠিন জিনিস, নাহলে একবারে সহজ। যারা নাকি একবারে নিষ্ঠ, সহজ তার, আর যারা নিষ্ঠ নয়, নিজের ইচ্ছা অনুযায়ী সব করে, নিয়ম অনুযায়ী করে না, ইচ্ছা অনুযায়ী করে, এরকম ব্যক্তি কখনো আত্মা তত্ত্বটাকে ধারণ করতে পারে। নিয়ম অনুযায়ী চলে, ইচ্ছা অনুযায়ী চলে, নিয়ম মরে যাব, নিয়ম ছাড়ব। যেটা বলছেন না, খণ্ড খণ্ড হয় যদি যায় যে হত্যা, তথাপি না বলবে ছাড়বে। তাহলে হরিনাম কি বলবে? তো আমি তোমাকে ছেড়ে দেবো? তোমার খণ্ড খণ্ড যদি দেহ প্রাণ হয়, তুমি আমাকে ছাড়বে না, আমি তোমাকে ছেড়ে দিতে পারি? একটু কি শ্লোক আছে না, হরিনাম তাকে ছাড়বে না। দেহ ধর্ম রক্ষতি রক্ষক, হ্যাঁ, শ্লোক আছে না, যে ধর্ম রক্ষা করে তাকে ধর্মই রক্ষা করে। হ্যাঁ, ধর্ম রক্ষতি রক্ষিতা, কি বলছে? রক্ষিতা। যে ধর্মকে রক্ষা, ধর্ম মানে এইটা মনুষ্যত্ব কর্তব্য বলিত ধর্ম, আর ধর্ম কি আছে? একে যদি আমি রক্ষা করি, যাকে আমি রক্ষা করব সে আমাকে রক্ষা করবে, নিয়ম। কেন এখানে ভগবানের জগৎ, ভগবান এখানে সমস্ত বস্তুরূপে অবস্থান করছে। আমি যদি কোনো বস্তুকে অবহেলা করি, সে আমাকে অবহেলা করে, আর কাউকে অবহেলা না করি, সে আমাকে অবহেলা করবে না। ঠিক সময় আমি তাকে পেয়ে যাব। এই জন্য ধর্মকে যে রক্ষা করেছে, সে না চাইলেও ধর্ম দিয়ে তাকে রক্ষা করে। যখন দরকার হবে ধর্ম তাকে রক্ষা করবে, ঠিক সময় বুঝবে। সে বুঝতে পারবে না যে কী করে রক্ষা হয়, ধর্ম তাই যে রক্ষা করে। হ্যাঁ, ফাঁকি মারা যাবে না কোনো রকম, হ্যাঁ, মোট কথা কোনো রকম ফাঁকি মারা যাবে না। না, জড় জগতে এখানে ফাঁকি দেওয়া যাবে, ফাঁকি দিয়ে কাজ করে যাবে। আত্মা জগতে সেখানে কোনো ফাঁকির কাজ নেই। সেই জন্য শাস্ত্র বারবার উঠে, সেই জন্য আমরা বারবার যে আলোচনা করি যে দেখো, কর্তব্যনিষ্ঠ কর্তব্যনিষ্ঠ না হওয়া পর্যন্ত আত্মা বা ঈশ্বরকে রাখে। সেই আমার মনটা তো সেইভাবে তৈরি হতে হবে। উপমান্য আরুণিটা করলো কেন? যে আমি যে আজ গুরুদেবের কথাটা রক্ষা করতে পারলাম না, গুরুদেব যখন আমাকে উপদেশটা দেবেন, সেটা রক্ষা করতে পারবো না। কিন্তু আমার যে চিত্তেটি, ও যোগ্যতা তো নাই, রক্ষা করবে কী করে? আর যদি আমি সেটা অন্তত ছুঁয়ে পড়ে জলটা রক্ষা করি, তার গুরুদেবের কথা আমি রক্ষা করছি। সেই জন্যে গুরুদেব যে উপদেশটা দেবেন সেটা আমাদের রক্ষিত হয়ে যাবে, কারণ গুরুদেব কথা রক্ষা করছে, থাকবেই। কারণ ওই কথা স্বয়ং ভগবান, তিনি জানেন, মানে ও তো গুরুদেব কথা রক্ষা করছে, অথবা ওর চিত্তে আমরা থাকতেই হবে, ও তো রক্ষা করে। সেই জন্য নিষ্ঠ তো এখানে নিয়মে এতে নিষ্ঠ ব্যক্তি সব প্রাপ্তি হয়ে যাবে।
যাদের নিষ্ঠা নেই, দোদুল্যমান বিকল্প করছে, তারা কিন্তু পাবে না, পেতে পারে না, ঠিক নাই। সংশয় আত্মা রবে না। কি আছে বিনশ্বতী সংশয় আত্মা রবে না। সংশয় আত্মা বিনশ্বতী। যাদের স্থির বিশ্বাস নেই, সংশয় আছে, সে তো বিনাশ পাবে। যাদের বিশ্বাস আছে, নিশ্চয় আছে, সে কখন বিনাশ পাবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, হুম? অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। হ্যাঁ, আমার বিশ্বাস থেকে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, তো কৃষ্ণকে রক্ষা করতে বাধ্য হবে, যেহেতু বিশ্বাস করে একে রক্ষা করতে হবে। এই জন্য এই জগতে সর্ববস্তুটাই ভগবানই হয়েছে। বস্তুগুলোকে যদি আমি আজ ঠিক মতো রক্ষা করি, সেও আমাকে সময় রক্ষা করে। কোনো চিন্তা নেই। মাথা ঝুঁকছে না যে হুম? নারায়ণ কথা কথা মাথা ঝুঁকায়, আজ স্টিল হয়ে আসেছে। অন্যায় ব্যতিরেকেন বিবেকেন উষতাত্মনা সর্বস্থান মান্নাই বিনিষদ্বি আসক্তে। অতএব এই যে সংসার শরীর থেকে মুক্ত হওয়ার, যে ব্যক্তি মুক্ত হওয়ার জন্য ইচ্ছা আছে, অন্য ব্যক্তিকে ভাবে না এখানে যে যা নাকি স্থির চিত্তে, হ্যাঁ, সৃষ্টি স্থিতি প্রলয় নিরূপণ করবে, এইগুলি হচ্ছে আসল। এইগুলি আসল, যা নিশ্চয় করতে হবে, সেই নিশ্চয়তে দাঁড়িয়ে থাকতে হবে। যতদিন পর্যন্ত এই নিশ্চয়তে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, ইয়ে হয়ে যাচ্ছে, ভ্রষ্ট হয়ে যাচ্ছে, ফেসলে যাচ্ছে, ততদিন কিন্তু হবে। যতদিন এটা না মন্ত্রের সাধন বা শরীর পতন, সে আত্মাতে প্রতিষ্ঠিত হবে। না, আত্মাতে কোনো ভেজাল নেই, এখানে সব ভেজাল দিয়ে চলে, ভেজালে চলে, কিন্তু একমাত্র ভেজালহীন ভগবান আর আত্মা, এতে কোনো ভেজাল, এতে ভেজাল দিয়ে কি করেছে না হবে, নির্ভেজাল ভাবে থাকতে, সব কার্যতে নির্ভেজাল হতে হবে। তবে ভেজালে করতে হবে, যেন ভারতের রাজ্যের দোষে না ভেজালের জন্য। অন্যান্য দেশে এত উন্নত হয়েছে কেন? একটা ছোট্ট রাজ্য, তার উন্নতি দেখে মাথা খারাপ হয়ে যায়। ছোট্ট রাজ্য, 5 কোটি 6 কোটি লোক আছে, 5 কোটি 6 কোটি। 20 তলা 50 তলা বাড়ি সব। একটা এই যে জাপানের দিকে আছে 5 লক্ষ লোক, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে 11 জনের কোটিপতি, সবাই ধনী। করি কি করে হলো? 500 লক্ষ লোক একটা দেশ। এই কথা লোক এত উন্নতি কি করে? শুধু এই নিশ্চয়, নিশ্চয় তাদের যে নিষ্ঠা, যেমন তারা এত, মানে আমাদের তো এই ভারতবর্ষ হচ্ছে ধর্মপ্রধান দেশ, অধ্যাত্ম দেশ, আর তারা তো অধ্যাত্ম দেশ নয়, তারা কেবল বাস্তবটাকে তাদের ভোগের দেশ। আমাদের প্রত্যেকে ভোগ করতে হবে উত্তম রূপে, সেই জন্য আমাদের প্রত্যেকে নিষ্ঠ হতে হবে। এই জন্য তারা সেই নিষ্ঠার উপরে এত বড় হয়েছে। জাপানে একটা বন্ধু, বাঙালি বন্ধু গিয়েছে জাপানে, ওই বন্ধুর বাড়ি। সে বন্ধুর হচ্ছে ডেয়ারি আছে, নিজের ডেয়ারি, যে ডেয়ারি আছে, তো বন্ধু গেলে হাতে বসে রয়েছে। কী হয়েছে বন্ধু? আমি গেলে হাতে বসে আছি। না, আমার দরকার যে দুধটা, যে দুধে আমার সমস্ত খরিদ্দারকে মেটাবে, কিন্তু এক কেজি দুধ কম হয়ে যাচ্ছে, 1 লিটার, 1 লিটার দুধ কম হয়ে যাচ্ছে। চিন্তা হয়েছে যে তাকেই আমি কী দেবো? প্রত্যেকেই যা যা বলেছে, যা যা দেওয়া উচিত, সেটা তো আমাকে দিতে হবে। কিন্তু এই 1 লিটার যে কম হয়ে গেল, এটা আমার
কোথেকে পূরণ করবো সৃষ্টিকে, সেই চিন্তা আমি ভীষণ। ওটা আবার চিন্তা করতে হয় না, বোকার কেন, 1 কেজি জল দিয়ে দাও, দিলেই তো পুরো হয়ে যাবে। কি বলে জল 1 কেজির মধ্যে দিয়ে দাও, দিলে সব হয়ে যাবে। আরে তুমি কিরকম লোক, তুমি আমার দেশকে দুর্বল করতে এসেছ। এই 1 কেজি জলের দুধের মধ্যে দিয়ে আমার দেশের লোকের যে দুধ, খাঁটি দুধ খেয়ে যে শক্তিটা হওয়া উচিত, তার মধ্যে দুর্বলতা থেকে যাবে, তার মধ্যে জল থেকে যাবে। তুমি আমার দেশকে দুর্বল করতে এসেছ। ফোন নিয়ে সব করে পুলিশকে হ্যালো 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 শিখে তুমি আমার দেশকে দুধ করো, আমার দেশকে এই এইরকম হচ্ছে নিষ্ঠ। তারা এই জন্য এত শিষ্ট। তাদের বলা আছে যে মিটিং হবে, 5টায় মিটিং হবে। একজন এসে গেছে কোনো কারণে রাস্তায় একটু দেখি মিটিং হবে, এসেছে, সে আসলে 1 মিনিট হয়েছে, দেখবে 1 মিনিট আর ডুবে গেছে, যেটা কাজ আরম্ভ হয়ে গেছে। এই সময় আমি শুধু সবাই চঞ্চল হয়ে যাবে, যে কাজটা সবাই চঞ্চল হয়ে গেলে কাজ খারাপ হবে। অত সে 1 মিনিট যদি হয়ে গেছে ঢুকবে না কখন। আমি ভারতবাসী আমাদের 5টায় পার, 5:30 পার হয়, দেখবেন সে শেষ পর্যন্ত 5:30, 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত কাজ, 6:30 সে যায়, 6:30 সে ঢুকছে, 6:30 এসে ঢুকবে। কি এদের কি উন্নতি হবে? এদের উন্নতি হয় এই জন্যে ভারতে এত বড় দেশ, এত লোক থাকলেও ভারতের বৈষয়িক উন্নতি হয়, আধ্যাত্ম উন্নতি আছে, সেটা আলাদা জিনিস। বৈষয়িক তো হয় কেন, বৈষয়িক জিনিস থাকে, বৈষয়িকের গড় থাকে, ভেজা আছে, হ্যাঁ, ছেলে বৈষয়িক উন্নতি আর করতে থাকে। বৈষয়িক উন্নতিও এই প্রকার নিষ্ঠ হতে হয়। বেশি লোক থাকার জন্য গন্ডগোলটা বেশি। আর পারমার্থ নিষ্ঠ হতে হবে, নিষ্ঠ না হলে হবে না। বুদ্ধির জাগরণের স্বপ্ন সুষুপ্তি ইতিবৃত্তয় তা জৈনানু ভূয়ন্তে সদক্ষ পুরুষ। বলে এই বুদ্ধি আমাদের 3টা বৃত্তি আছে। বুদ্ধি কখন জেগে থাকে, কখনো স্বপ্ন দেখে, কখনো নিদ্রিত। বুদ্ধি জাগরণ সুষুপ্তি স্বপ্ন 3টি আছে। এই 3টি বৃত্তিকেই যিনি অনুভব করেন তিনি নিয়ন্ত্রণ পরমাত্মা। এই 3টিকে নিয়ন্ত্রণ করে। সুষুপ্তির তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, স্বপ্নেও আমার নিয়ন্ত্রণ নেই। স্বপ্নের সময় আমি জাগরণের জিনিসটা একবার বলে দিই, জাগরণের কথা একটু মনে থাকে না, এই জন্য আমার নিয়ন্ত্রণ নেই। কেবল জাগরণে আমার নিয়ন্ত্রণ আছে, স্বপ্ন সুষুপ্তিতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ভগবান এই 3টি আর নিয়ন্ত্রণ করে। আমার যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3টি আর তার দ্বারা নিয়ন্ত্রিত। যে পুরুষ যিনি নিয়ন্ত্রণ অনুভব করেন তিনি নিয়ন্ত্রণ পরমাত্মা, পরম পুরুষ। এ আমার এই 3টি অবস্থাকে যিনি অনুভব, তার দ্বারা আমি উত্তম রূপে ঘুমিয়েছি, ঘুমটা ভালো হয়নি, তার দ্বারাই জানতে, সে পরমাত্মাই আমাকে জানিয়ে দেয়। তার ভাবে, তার উপস্থিতিতেই আমি অনুভব করতে পারি যে আজকে ভালো ঘুম হয়নি, সেই জন্য কী খুব উত্তম বা উত্তম রূপে নিদ্রা হয়েছে জানতে পারি। একই জীবন নাই পর্যস্তই বুদ্ধি ভেদে ক্রিয়োদ্ভবেই সর্বম আত্মন ও বুদ্ধের গন্ধের বায়ু নিবান নয়। পুষ্পাদি গন্ধের দ্বারা যেমন বায়ুর জ্ঞান, দূরে পুষ্প ফুটে আসে, এখানে গন্ধ পাচ্ছি, জানলে কী করে গন্ধ এলো, পুষ্প তো বহু দূরে আসে, তখন জানি যে ওটা বায়ুতে আসে, বায়ু জ্ঞান, বায়ুর দ্বারা পুষ্পের গন্ধ আসে। এই জন্যে এইভাবে
ঠিক সেই প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়া থেকে উৎপন্ন এই ত্রিবিধ বৃত্তি বিশিষ্ট যে বুদ্ধি ভগবদাশ্রয়ে আত্মাশ্রম বুঝিবে। বলছে এই যে 3 প্রকার বুদ্ধির যে ক্রিয়া আমাদের যে সেটা ভগবত আশ্রয়েতে 3 প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়া। স্বপ্নের ক্রিয়া আলাদা, সুষুপ্তি ক্রিয়া আলাদা, জাগ্রতের ক্রিয়া আলাদা। এই যে ভিন্ন ভিন্ন ক্রিয়া থেকে উৎপন্ন যে বুদ্ধি ত্রিবিধ বৃত্তি, সাত্ত্বিক বৃত্তি, রাজসিক বৃত্তি, তামসিক, এই বৃত্তিগুলো দেখে রাজসিক, তামসিক, সাত্ত্বিক বৃত্তি এই সবগুলো সে নিজে বুঝতে পারছে কেন আমার এটা ভালো লাগছে, কেন রাজসিকটা ভালো লাগছে, কেন তামসিকটা ভালো লাগছে, কেন এটা ভালো লাগছে। ভগবত আশ্রমে বিরুদ্ধে এইরকম সংস্কার আমার রয়েছে, এইটাকে ছাড়তে হবে, এটাকে পাল্টাতে হবে, এগুলো সেই ইচ্ছার করবে। অবশ্য সেই ইচ্ছা যদি করে নিষ্কৃত হয় ভগবান করে দেবেন। করার কাজ মালিক হচ্ছে ভগবান। আমি শুধু ইচ্ছা করব, চাই কিনা, আমি শ্রেষ্ঠ হতে চাই কিনা, নিষ্কবারে এই ইচ্ছাটা আমার হবে। আমি নিষ্ঠ হতে চাই কিনা সেইটা চেষ্টা হবে, ভগবান আমি করি। আর আমি যদি সেটা যে চেষ্টা না করি ভগবান করবি কেন? এই জন্য করার কার্য করার মালিক হচ্ছে ভগবান, আর আমি ইচ্ছা করার মালিক। সেইটা নিষ্কপটে ইচ্ছা করি, তিনি করিয়ে দেবেন। আমি সন্ধ্যাবেলা এই রাত্রে শোয়ার সময় আমরা যদি মনে করি যে ভোরে আমাকে 3টের সময় উঠতে হবে, তা না হলে ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন ধরা যাবে না, ঠিক 3টার সময়। আমি হয়তো উঠি প্রত্যেক দিন 5টার সময়। আমি শোয়ার সময় যদি মনে করি যে আমাকে 3টের সময় উঠতেই হবে, হ্যাঁ দেখুন ঠিক 3টার সময় ঘুমে গেছে। সে ঘুমটা ভাঙালো কী করে? আমি ডেলি 3টার সময় উঠি না, কিন্তু আমার ঘুম ভাঙালো কী করে? ওই পরমাত্মা ভাঙিয়ে দেবেন। মালিক আছেন, উনি ভাঙিয়ে দেবেন। 3টার সময় ঘুম, সেটা আমি নিষ্ঠ হয়েছি। যখন আমি যেসব বিষয়ে নিষ্ঠ ভগবান দেখছেন সেইটা করিয়ে দেবেন। নিষ্ঠ হয়েও তারপর যদি অনবরত হালত আমার হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, কিন্তু সেটা হয়ে যায় কেন? আমার নিষ্ঠা করা আছে, ভগবান সঙ্গে করে। আমি বুঝতে না কী করে হয়ে গেল, আমি চিন্তা করিনি যে একসময় আমি নিশ্চয় সেটা করবই, এরকম আমার নিশ্চয় করা আছে। কিন্তু কার্যক্ষেত্রে এবং পরিবেশ অনুযায়ী সেটা আমি ভুলে গিয়েছি, কিন্তু দেখা যাবে সেটা হয়ে গেল। এরকম বহু দেখেছি, ঠিক সেটা হয়ে গেল। কী করে হলো না? এই পরমাত্মা করবে। তা আমি যে নিষ্ঠা করে রেখেছি যে ওই সময়টা হবেই, ওটা করবই, কোনো কারণে হয়তো অনুবাদ হয়, কিন্তু ওইটা করব ভগবান। অর্থে সব এখন শুধু ইচ্ছা করে মানে কাজ করবেন ভগবান। ইচ্ছাটা স্বতন্ত্র আর কি জীবন। হ্যাঁ, আমার ওইটুকু স্বতন্ত্র, আর কোনো স্বতন্ত্র, শুধু ইচ্ছা করা স্বতন্ত্র। নিষ্কপটে ইচ্ছাটা করতে হবে, নিষ্ঠাপূর্ণ। আমি এইভাবেই চলব, এইরকম ওইটা করিয়ে দেবেন। আমার যদি সেটা না থাকে কী করে হবে? হতভাগ্য জীব ওইটুকুই করতে পারছি না। হতভাগ্য জীব আমরা ওইটুকুই নিশ্চয় করতে পারছি না। এইটাই তো মুশকিল। তা নাহলে কত সহজ দেয় যে আমরা কিছু আমাদের করতে হবে, শুধু আমাদের কথাগুলো শুনে জেনে আমাকে কেবল নিশ্চয় করতে হবে, নেবো কি নেবো না। এইটা যদি আমি নিশ্চয় করি তো এটা করিয়ে দেওয়ার মালিক কিন্তু হবে, করিয়ে দেবে। ওইটুকু নিশ্চয় আমার থাকে, ওইটুকু নিষ্ঠা, ওই কি বলে নিষ্ঠা বা শ্রদ্ধা, শ্রদ্ধা বা বিশ্বাস বা নিষ্ঠা, ওইটা থাকলেই বা আর কোনো চিন্তা নেই, সব কাছে চলে আসে।
এ ভীষ কি বর্ণই বর্জস্বৈর বুদ্ধিভেদ ওই ক্রিয়ত ভবই স্বরূপম আত্মন বুদ্ধের গন্ধের বায়ু নিবারণয়া। পুষ্পাদি গন্ধ যেমন বায়ু জ্ঞান জন্ম হয়ে যায়, ভিন্ন ভিন্ন ক্রিয়া উৎপন্ন থেকে আমাদের যে আত্মা এবং বুদ্ধি এবং মন যে সব কিছু পৃথক হয়ে যাবে, আমি সব জানি। এ তো দ্বারো হি সংসার গুণকর্ম নিবন্ধন অজ্ঞানমূল অপার্থ পুংস সব নয় বাদ। তাহলে এই বুদ্ধির দ্বারাই কত সূক্ষ্ম এ বিচারগুলো এ বুঝতে পারাই মুশকিল, মাথায় ঢুকাই মুশকিল, তো করা তো দূরের কথা। মুশকিল, ভগবত কৃপা ছাড়া হয় না। তথাপি শুনে রাখাই ভালো, শুনে রাখলে কোনো দিন হয়তো হতে পারে। কেন না এটাও দাম আছে, ভগবান তো শুনছে, দেখছে যে আমি শুনছি, ও অবহেলা করছিল, আবার শুনতে বসে যদি অবহেলা করে সেটাও দেখবে যে শুনতে বসেছি ও অবহেলা করছে, ওইটাই আর তার চিন্তা রাখবে, চিত্তে থাকতে আর দেবেন না। শুনবার জন্যে বসে মন দিয়ে শুনবার ইচ্ছা করে, হ্যাঁ, তাকে ভগবান তাকে শ্রবণ করে, সেই দিকে মধ্যে দিয়ে রাখে। সবই করাবেন উনি, ইচ্ছাটা আমি করি। শুনতে বসে যদি আমি অন্যমনস্ক করে তাহলে সুতো বস্তু আমার মাথায় রাখবে না। আর শুনতে বসে যদি আমি একাগ্রভাবে শুনবো, আমি এটা জানবো, এইভাবে যদি শুনে ভগবান ধরে রেখে দেবে। শুনতে শুনতে অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়, হ্যাঁ, চিন্তা সৃজন থাকবে না, নিষ্ঠা থাকে না, শুনলে ভগবান থাকে না। এরপর দ্বারই হি সংসার গুণকর্ম নিবন্ধন, এই বুদ্ধির দ্বারাই গুণ এবং কর্মানুসারে প্রাণীগণের সংসার, এর দ্বারাই গুণ এবং কর্মের দ্বারা প্রাণীগণের সংসার, প্রাণীগণের সংসার। পুরুষের স্বপ্নের ন্যায় সেই সংসার অজ্ঞান। এই যে সংসারটা হচ্ছে কিসের জন্য? এই গুণ কর্ম আদির দ্বারা। একটা গুণকর্ম হয়, গুণ সাত্বিক রাজস্ব, তিন গুণ, তিন গুণে গুণটাকে পছন্দ করছি, এর দ্বারা এই সংসার। মানে সত্যগুণের পছন্দ, সত্যগুণে আর উন্নত সংসার, নিজে নিজে গুণগুলো বুঝতে পারা যায়। হ্যাঁ, আমার সত্য গুণ না রজগুণ না তমগুণ নিজেই বুঝবে, বুঝে যাবে না। তমগুণী ব্যক্তি বুঝতে পারে, তা বুঝলে আসছে না। তো তমগুণী ব্যক্তি না, অনেক সময় বুঝতে পারে। কেন আমাদের চিত্তে বলে তিনটে গুণকে সমানভাবে কাজ করে। সত্য প্রকাশ হয়ে যাচ্ছে তখন প্রকাশটা থাকবে, তখন হ্যাঁ, যখনই প্রকাশ হয়ে যায় তারপরে আবার ওটা চলে যাবে, তখনই ধরে নিবি তো ভুল হচ্ছে না, করা উচিত ছিল, তখন জীবনে অতি তামসী ব্যক্তিও অনেক সময় অনুশোচ করে, ও ভুল হয়ে যায়, নিজেই করেছে, নিজে অনেক কাজ করেছে, করে একটু করে অনুশোচনা করতে তখন সার্থিক গুণ এসেছে। গুণ প্রকাশ না হলে গুণগুলো স্থায়ী, অন্যায় করে না করা উচিত, স্থায়ী থাকছে না নাকি সবসময় পাল্টে ঘুরছে, তিনটে গুণ পর 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 আসছে। আর যাদের সাত্বিক গুণ দীর্ঘদিন ধরে চলছে, যার সাত্বিক গুণ আছে, তামসী রাজসী আছে, তার ভিতরে ডুবে চলে যাচ্ছে সাত্বিক, সে চলে যাচ্ছে, তার উপরে সাত্বিক রয়ে যাচ্ছে, সাত্বিক গুণটাও সবার উপরেই থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে। তার তামসিক জ্ঞান আছে, তার সাত্বিক রাজসী আছে, তামসিকটা নিয়ে যাচ্ছে, সাত্বিক আর রাজসী চলে যাচ্ছে। যে গুণটা বেশি সেটা উপরে থাকছে। হ্যাঁ, সব শুনছে, সব বুঝছি, কিন্তু কিছু করতে পারছে না, কেন ওই তামসিক গুণটা তার ভিতরে, ও নিজে চলে যাচ্ছে। তেমনি যেইটা আমি স্বীকার করব, যেইটাকে আমি পছন্দ করব, যেইটা আমি গ্রহণ করব, সেইটা কিন্তু ধরে রেখে দেবেন ভগবান, সেটা ছাড়বেন। আর যেটা আমি গ্রহণ করবো না সেটা চলে যাবে। মোর কথা হচ্ছে, আমার যে
জেনে এখানে শুনে এই যে নিশ্চয় করো, কি আমি নিশ্চয় করব সেগুলো ঠিক করে দিতে হবে। মানে একবার নিশ্চয় করে নিলে এটা সারা জীবন বই নিয়ে যাবে, সারা জীবন সেটা বইতে হবে। বই নিয়ে যাবে। হ্যাঁ, আর একবার যদি ঠিক মতো নিশ্চয় করে দিই সারা জীবন সেটা চলবে। ভগবান তাকে সেইটা দম একবার দিলে সারা জীবন দমটা চলতেই থাকলো। অতএব সেই জন্য বলছে চিন্তা নেই। যে এই বুদ্ধির দ্বারাই গুণ কর্মানুসারে প্রাণীগণের সংসার পুরুষের স্বপ্নের নেই, এই সংসার অমূলক, বৃথা, মিথ্যা, বাস্তবে এখানে হরে কৃষ্ণ।